আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি বেশ খানিকক্ষণ আগে ফ্রিজ থেকে এই মাংস বের করে ভিজিয়ে রেখেছি। মোটামুটি ভিজিয়ে গিয়েছে। এখন মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেব। বেশিরভাগ নেব এই যে মাংসর পিসগুলো, আর হাড়ের পিসগুলো রেখে দেব। কি জন্য এভাবে কাটছি এটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, দেখতে থাকুন। এই পাত্রটা আর একটু বড় হলে ভালো হতো, তাহলে সবগুলো মাংস আরো ভালোভাবে ভিজে যেত। একটু ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আমি এবার এই বুকের মাংসটা টুকরো টুকরো করে আগে কেটে নিই। খুবই ছোট ছোট করে কাটবো। কেটে আমি আপাতত এই বক্সটাতে রাখি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, সবগুলো এরকম করেই কাটবো। এই বক্সের এক বক্স আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মুরগির মাংস। আর এটা তো আপনারা জানেন হয়তো বা, যে আমার হাতে পোষা মুরগি, বাড়িতেই পুষেছিলাম সেই মুরগির মাংস। দেখি এখন এই গামলাতে ঢেলে দেখি কতটুকু হয়। এই যে এইটুকু পরিমাণ হয়েছে। দু একটা পিস একটু বড় হয়েছে, ছোট হয়েছে। আসলে রান্না করলে তো আরেকটু ছোট হয়ে যাবে, সমস্যা হবে না হয়তো বা। এটা আপনাদেরকে তো বলাই হয়নি কেন আমি এত ছোট টুকরো করে মুরগির মাংসটা কেটে নিয়েছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা সমিতি আছে, সেই সমিতির 12 জন সদস্য। বেশ 4 বছর মতো প্রায় হয়ে যাবে সমিতিটা করেছে, গ্রামের নিজ পাড়ার ছেলেরা মিলে। তো সেই সমিতির যারা আছেন আপনার ভাইয়ার সাথে, সবাই বলেছেন যে আমাদের বাসায় খিচুড়ি খাবে। তো আপনার ভাইয়া বলেছে আচ্ছা ঠিক আছে। তো এই জন্য আজকে রাত্রে সেটার আয়োজন হবে। রাত্রে 10টার দিকে আসবেন তারা। তো আমাকে বলেছেন যে রান্না করে রেখো, রান্না করে তুমি রেডি করে দিও, আমরা সবাই তুলে নিয়ে খেয়ে নেব। যাই হোক, এই জন্যই আমি ভাবছি যে শুধু খিচুড়ি রান্না করলে আবার কেমন হবে। একটু মুরগির মাংস দিয়ে রান্না করি, যেহেতু মুরগি আছেই, সেহেতু দেওয়াই যেতে পারে। এই জন্যই মূলত এই মুরগির মাংস আমি টুকরো করে কেটে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এখানে কিন্তু বেশ অনেকটা মুরগির মাংসই আছে। তো আরেকটু দেবো কি না, আরেকটু দিলে হয়তো ভালো হবে। ফ্রিজ থেকে আরেকটু বের করে আরেকটু দিই। যেহেতু 12 জনের মধ্যে 9 জন আসবে, আর বাকি 3 জন বাইরে থাকে, গ্রামের বাইরে, তারা ঢাকা বা অন্যান্য শহরে চাকরি ক্ষেত্রে থাকে।
তারা তো আর আসতে পারবে না। আমি আরেকটু মুরগির মাংস বের করে নিয়ে আসি, বের করে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। মুরগির মাংস কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে এখানে আছে, এটা হলো কালাইয়ের ডাল। এটা আমার ঘরের না, কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে হাফ কেজি কালাইয়ের ডাল আছে। এটা পুরোটাই ভাজবো, হালকাভাবে ভাজবো। আর ভেজে খিচুড়িতে দিলে বেশি ঘ্রাণ বের হয়। আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে রেখেছি খিচুড়ির জন্য। নিচেই রসুন আছে। আর কাঁচামরিচের যে দাম, তাতে কাঁচামরিচ খাওয়া মনে হচ্ছে বাদই দিয়ে দিতে হবে। আমাদের এখানে 240 টাকা কেজি। আর এখানে আছে হচ্ছে গত দিন যে মুরগির মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছিল। সেই তেল আমি তুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করেছি। এটা দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে ডালটা ভেজে নেব, আর মশলাটাও করে নিয়েছি মাংস রান্নার জন্যে। আর প্রথমে ডাল ভেজে নেব, এই জন্য চুলাতে কড়াইটা গরম হতে দিয়েছি। চলুন ডালটা আগে ভেজে নিই। এই যে ডাল লাল করে ভেজে নিয়েছি, গরম আছে এখনো। আর এদিকে আমি মুরগি মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কষানো হয়েও গিয়েছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে নেব। খিচুড়ির মধ্যে দেব, এই কারণে এখানে লবণ হলুদ দুটোর পরিমাণই কম দিয়েছি, লবণও একটু কম দিয়েছি। পরে চেক করে আবার লবণ দেওয়া যাবে। আর খিচুড়িতে তো কাঁচা মরিচ দেবো, এই কারণে শুকনো মরিচের গুঁড়া কষতে একটু কমই দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মুরগির মাংস কষিয়ে রেখেছি এখানে। আর এখানে আরও রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটেছি। আর এই যে এখানে কয়টা কোয়া এড়িয়েও রেখে দিয়েছি। এটা হলো আমার বড় যা বললো যে এইভাবে রাখো। আর এখানে 14 পোয়া চাল, আর পরে আরও ডাল আনা হয়েছে হাফ কেজি। 14 পোয়া চাল আর তার সাথে 1 কেজি ডাল মিশানো। এখন এটা আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে আপনাদের ভাইয়া, এই যে দেখতে পাচ্ছেন কি না, এই যে বাইরে গিয়ে দেখাই, বড় হাঁড়িতে পানি ফুটাচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্যে। ওই যে উপরে লাইট দেওয়া হয়েছে। চলুন চালগুলো তাহলে ধুয়ে নিই। এই যে হাঁড়ির মধ্যে মশলা ভাজা হচ্ছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, তেজপাতা, যা যা মশলা লাগে সব। এই যে আমার বড় যা, মেজো যা নাড়ছে, আর আমার বড় যা বলছে আমার কিন্তু হাসি বের হয়ে যাবে। মানে ভিডিও কখনো আপাদের নিয়ে করা হয় না, তো আনকমফোর্টেবল মনে হচ্ছে, ফিক ফিক করে হাসছে। ওই দেখ, শুনতে পাচ্ছেন হয়তো বা। মশলা ভেজে নিয়ে তারপরে ওই যে ওখানে ধুয়ে রাখা চাল, সেই চালগুলো দেওয়া হবে। চালও ভেজে নেওয়া হবে, চাল ডাল একসাথে মেশানো। খাবে আপনাদের ভাইয়ার বন্ধুরা, আর রান্না করছে বড় আপা, মেজো আপা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কি আরাম! রান্না হয়ে যাবে, খেয়ে নেবো কপ কপ করে, কোনো সমস্যা নাই। যাই হোক, ইয়ার্কি ফাজলামির মধ্যে রান্নাবান্না শেষ হচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা, একেবারে মাগরিবের আজান অনেকক্ষণ হয়ে গিয়েছে। সন্ধ্যা এশার নামাজের সময় হয়ে এসেছে প্রায়। মেঘও গর্জন করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে মহা বিপদ। খোলা আকাশের নিচে রান্না হচ্ছে, পিকনিক পিকনিক একটা ভাব। একেবারে পাকা রাঁধুনি আমাদের বাড়িতে। আপনাদের একদিন রান্না করে খাওয়াতে পারলে খুব ভালো হতো, বুঝতে পারতেন কত বড় রাঁধুনি। ছোট হাঁড়িতে ধরবে না বলে বড় হাঁড়িতে দেওয়া হচ্ছে। প্রায় 4 কেজি চাল ডাল, 4 কেজির বেশি হবে, 4.5 কেজি, এই জন্য এই বড় হাঁড়িতে দেওয়া হচ্ছে।
5 কেজি, তাই না? আর খিচুড়ি রান্না করতে একটু বেশি পানি লাগে আর বেশি মানে জায়গা বেশি লাগে, এই জন্য এই বড় হাঁড়িতে দেওয়া হয়েছে। একেবারে ধান সিদ্ধ করা হাঁড়ি, ক্ষীর রান্না করা হাঁড়ি। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল রান্নার মাঝখানে। ছাতা ধরে রান্না করা হয়েছে। এই দেখুন, একেবারে হাঁড়ি ভরপুর। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বিশাল বড় হাঁড়িতে রান্না হয়েছে। এই যে, একেবারে ধোঁয়া ওঠা খিচুড়ি। ঘ্রাণ খুব সুন্দর আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করছি খিচুড়ি খেতে ভালোই হবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।